দাদার পোস্ট নিয়ে খুব হইচই হচ্ছে। তো অত বড় কোনো রাইডারও নয়, আমি হয়তো অত বড় কোনো ইউটিউবারও নয়, হচ্ছে আমাদের বড়দা আর মেজদা। যে বলেছে সব থেকে একটা বড় কথা এবার রিভিল করব। আমাদের সাথে কিছু বক্তব্য ছিল আমার। কিছুদিন ধরে আমি দেখছি ফেসবুকে একটা দাদার পোস্ট নিয়ে খুব হইচই হচ্ছে। যে পারছে সে এসে তার বিরুদ্ধে একটা পোস্ট করে দিয়ে চলে যাচ্ছে, কমেন্টে উল্টোপাল্টা লিখছে। মানে আমি হয়তো অত বড় কোনো রাইডারও নয়, আমি হয়তো অত বড় কোনো ইউটিউবারও নয়, আমি কিছুই নয়, ঠিক আছে, আমি জিরো। কিন্তু যতটুকুনি আমি শিখেছি, যতটুকুনি আমি দেখেছি, আমাদের বাংলা এই মোটো ব্লগিং ইন্ডাস্ট্রিতে কিন্তু দুজনের নামই শুনেছি, ঠিক আছে। এটা যারা বাইক চালাচ্ছে বা বাইক চালু করছে, রাইড শুরু করছে, তারা তো শুনবেই। এবার আমরা কিন্তু শুরু করেছি তাদেরকেই দেখে। এক হচ্ছে আমাদের বড়দা আর মেজদা। তো ওরা যথেষ্ট সিনিয়র আমাদের থেকে, ঠিক আছে। ওদের অনেক এক্সপিরিয়েন্স আছে, প্রচুর নলেজ আছে। তো একটা পোস্ট নিয়ে মানে কেউ 1000 কিলোমিটার রাইড করে নিয়েছে একদিনে, তো আমার মনে হয় না যে এটায় অন্য কারোর প্রবলেম হতে পারে, ঠিক আছে। মানে সবাই, একজন কমেন্ট করেছে দেখলাম, বা একজন আলাদা করে তো ভিডিওই বানিয়ে দিয়েছে যে তোমরা সবাই রেসপন্সিবিলিটি রাইড করবে, তোমাকে দেখে সবাই শিখছে। আমরা অবশ্যই শিখছে, কিন্তু আমার কাছে একটা বক্তব্য আছে। ফার্স্ট অফ অল তো আমরা লাইসেন্স পাই না 18 বছরের নিচে। তো 18 বছর মানে মোটামুটি সবাই অ্যাডাল্ট, তবে গিয়ে আমাদের লাইসেন্সটা দেয়। তো যেহেতু অ্যাডাল্ট, তো মোটামুটি একটা তো আইডিয়া হয়ে আসতে পারে। অন্তত নিজের শরীরটাকে তো সে প্রথমে বুঝবে যে আমি কতটা আমি একদিনে চালাতে পারবো, কতটা 1 ঘন্টায় আমি চালাতে পারবো, কতটা আমি আধা ঘন্টায় বা 6 ঘন্টা 5 ঘন্টা আমি চালাতে পারবো, বা কতটা ডিস্টেন্স আমি একদিনে কভার করতে পারবো। এটা যদি নিজেরা না বোঝে, তাহলে বাইক নিয়ে বেরোনোর কোনো দরকারই নেই। তাহলে হেঁটে বেরো, কষ্ট এমনি যখন হবে তখনই থেমে যাবে। তো আমি বলবো, যে করেছে 1000 কিলোমিটার, তার ক্যাপাবিলিটি আছে, তার ওটাই হ্যাবিট বাইক চালানোটা। তো মানে অস্বাভাবিক কি হচ্ছে, কোন দিকে যাচ্ছে গাড়ি, কোনো ইন্ডিকেটার নেই, কিছু নেই। তো অস্বাভাবিক কিছুই নয় যে 1000 কিলোমিটার রাইডটা, মানে ওনার ওটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে দাদা। তো দাদা যেটা করেছে, দাদা নিজে শরীরের স্ট্রেংথ দেখে, নিজের ক্যাপাবিলিটি আছে, দাদার ক্যাপাবিলিটি আছে, তো তাই জন্যই করেছে। এটায় অন্য কেউ এসে টুকটাক করে ধুমধাম মেসেজ করে দিচ্ছে। একটা টেক্সট দেখলাম, আমি কমেন্ট দেখলাম, যে কমেন্টটা করেছে সেই কমেন্টটা দেখলে তার বাড়ির লোকের কী অবস্থা হতে পারে, আমি ওইটুকুনিই ভাবছি যে কেন এইসব কমেন্টগুলো করবে। যে কমেন্টটা করছে তার বিন্দুমাত্র কোনো জ্ঞান নেই রাইডিং নিয়ে, ঠিক আছে। এটা একটা আর্ট, ঠিক আছে, এটা অনেক কিছু শেখার আছে। আর আমাদের দুই দাদা আছে, বড়দা মেজদা, তাদের যথেষ্ট জ্ঞানও আছে, নলেজও আছে। ওই লেভেলে পৌঁছতে গেলে মানে আমার কিছু বলার নেই। ওই লেভেল পৌঁছানো দূর কি বাদ, মানে ওদের মতন কোনো দিন হওয়ারও চেষ্টা কেউ মানে করবে বলে তো আমার মনে হয় না, যে না আমি ওর মতন হব, বা আমি বড়দার মতন হব, বা আমি মেজদার মতন হব, ঠিক আছে। আমি যেহেতু দুজন সিনিয়র, আমি বড়দা আর মেজদাই বললাম। যদি তারা ভিডিওটা দেখে থাকে তো কিছু মনে করো না, আমি তোমাদের সাথে দুজনকেই চিনি আমি পার্সোনালি, আর তোমরাও আমাকে চেনো, তুমি জানো আমি তোমাদের সাথে রাইড করেওছি। তো আমি পার্সোনালি দুজনকেই চিনি, ঠিক আছে। দুজনের যা নলেজ আছে, দুজনের যা ক্যাপাবিলিটি আছে, দুজনের যা স্ট্রেংথ আছে, 1000 কেন, যদি 1500 করতে মানে বলতো, বা 1500 যদি দরকার লাগতো 1500 কিলোমিটার চালিয়ে দিত, কোনো ব্যাপারই নয় তাদের কাছে 1500 কিলোমিটার চালানো। তো এইটা নিয়ে কে কি বললো না বললো ওসব ভেবে তো লাভ নেই। আর যে বলেছে, সব থেকে একটা বড় কথা এবার রিভিল করব, যে বলেছে, যে ভিডিওটা আলাদা করে শ্যুট করেছে, তাকে আমি দেখেছি হচ্ছে কৃষ্ণনগর থেকে যাওয়ার সময়, এই নর্থ বেঙ্গল ট্রিপেতেই আমি কৃষ্ণনগর থেকে যাওয়ার সময় তার বাইকের নামটা লেখা ছিল বলেই আমি সেটা বুঝতে পেরেছি। তো আমি একটা ছোট করে কথা বলি, আমি তারা একটা লাইভও দেখলাম পরের দিনকে। সেই লাইভে সে রীতিমতো দাবি জানাচ্ছে যে কোনো তাড়াহুড়ো নয়, কোনো জোরে গাড়ি চালানো নয়, কোনো কিচ্ছু নয়, ঠিক আছে। কিন্তু তাকেই আমি দেখছি সে মোটামুটি 250 নিয়ে রীতিমতো পাল্লা দিচ্ছে।
কতক্ষণে ক্রস করবে, রীতিমতো পাল্লা দিয়ে যাচ্ছে কতক্ষণে ক্রস করবে। আমার আছে হিমালয়ান 411, নীলেশের আছে হচ্ছে ট্রাম্প স্পিড 400, একজনের আছে বিক্রমের আছে হচ্ছে হান্টার 350, সাহেবের আছে হচ্ছে ক্লাসিক 350। তো আশা করতে পারছো যে FZ 250 কী করতে পারে, কী করতে পারে এর সামনে, বা FZ 250-কে কী করতে পারে, আইডিয়া আছে তোমাদের? তো রীতিমতো মানে জোর লাগাচ্ছিল, সেটা আমরা বুঝতে পেরেছি। শুধু আমরা মধ্যখানে এক জায়গায় দাঁড়িয়ে গেলাম, বহরমপুর বাইপাসের কাছে দাঁড়িয়ে গেছিলাম বলে বেরিয়ে গেল, কিন্তু আবার তাকে আমরা ধরেছিলাম, কিন্তু মানে জাস্ট ক্রস করেছিলাম। তো এবার বুঝতেই পারছো, তো যে এরকম করছে সে রাইডে কি করছে না করছে, মানে সিরিয়াসলি হয়তো ছবিটা দেখাচ্ছে অন্য, কিন্তু রাইডে করছে অন্য। এখানেই হচ্ছে ব্যাপার। ও আজকে যার নামে বলেছে, ঠিক আছে, তার মুখের যোগ্য নয়, আমি নিজে তো জানি। আর সত্যি কথা বলতে হয়তো আমি ভিডিও রিসেন্টলি করছি, আমিও প্রায় 9 করে 5-6 বছর তো হয়েই গেল রাইড করছি। হয়তো আমি ভিডিও করিনি, কোনো ভিডিও শ্যুট করতাম না, কিছু ব্লগ করতাম না, কিছুই করতাম না, আমি শুধু এটা মানে এনজয় করতাম, ঘুরতে যেতাম, অনেক জায়গায় এদিক ওদিক করে গেছি, অনেক জায়গায়, কিন্তু আমি সেই অর্থে ব্লগ কিচ্ছু করিনি, আমি কিচ্ছু ভিডিও করিনি। ওই ছবি তুলতাম, ভাল লাগলে ভিডিও করতাম। কিন্তু রিসেন্টলি আমি শুরু করেছি, কারণ যেহেতু আমি ঘুরতে যাচ্ছি, রীতিমতো বেরোচ্ছি, তো আমারও ইচ্ছা হলো তাহলে করে দেখি। তো জাস্ট করছি, তোমাদের জন্যই করছি, যতটা হেল্পফুল হতে পারে তোমাদেরকে বিষয়গুলো জানাচ্ছি, যে কি কি হতে পারে একটা রাইডে বেরোলে, কি হতে পারে কি হতে পারে না, তার প্রোজ কনস, সুবিধে অসুবিধে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। তো এসব বাদ দাও, সেগুলো তো তোমাদেরকে বলছি আমি। এবার যে বলছে না করছে এই সব ভেবে চিনতে কথা বাড়িয়ে তো লাভ নেই। যে করেছে, তার ক্যালি আছে, তার স্ট্রেংথ আছে, সে করেছে, আর তার অন্য লেভেলের স্ট্রেংথ। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। তো আপাতত যাওয়া যাক, সন্ধ্যে তো নামতেই চললো, 5টা তো বাজলো। তো এসব ভাবনা চিন্তা করে লাভ নেই। তোমরা যদি ভাবো যে না পরবর্তীকালে এরকম রাইড করবে, চিন্তা ভাবনা না করে নিজের শরীর বুঝে নিজে কি করতে পারবে সেইটা ভেবে করো। কাউকে ওই ফলো করতে হবে না, কিছু করতে হবে না, ও করেছে মানে আমাকে পারবো, ও করছে বলতে করতে পারছে বলে আমিও পারবো করতে, এটা কোনো দিনই সম্ভব নয়। তাহলে তো সবাই আইনস্টাইন হয়ে যেত, সবাই রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যেত, সবাই সচিন তেন্ডুলকর হয়ে যেত। তো ওরমভাবে তো হয় না। সচিন তেন্ডুলকারও যেমন একটা, ঠিক আছে, তো আমরা নিজেরাও একটা ইন্ডিভিজুয়াল, তো আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালে আলাদা আলাদা পাওয়ার আছে। তো তোমার অনুযায়ী, তুমি তোমার শরীর অনুযায়ী তুমি সেটাকে পুশ করবে। ফর এক্সাম্পল আমি নিজের একটা কথা বলি, আমি রিসেন্টলি রাইড করে এলাম কন্যাকুমারী। তো কন্যাকুমারী যাওয়ার পথে প্রথম দিনকে আমার কথা ছিল হচ্ছে ভাইজ্যাক ঢোকা, সেটা 820 কিলোমিটার। তো ওই টাইমিং অনুযায়ী বেরিয়েছি, সুন্দর সব চলছিল। ঠিক ভোর 5:30টার সময় আমার খড়গপুরে গাড়ি হয়ে গেল লিক। তো হিমালয়ান 411-এর তো টিউবলেস টায়ার তো নয়, তোমরা সবাই জানো। তো হয়ে গেল লিক, ওইখানে প্রায় 2.5-3 ঘন্টা আমার সময় চলে গেল পুরো। তো সেদিনকে ভাইজ্যাক ঢোকা হলো না, কিন্তু আমরা ছিলাম হচ্ছে ব্রহ্মপুর থেকে ভাইজ্যাক হচ্ছে 230 কিলোমিটার। আমরা ব্রহ্মপুর কিন্তু ঢুকে গেছি অলরেডি 7টার মধ্যে। আমরা কেন পুশ করলাম না? আমরা কিন্তু পুশ করতে পারতাম, 250 কিলোমিটার যেতে ম্যাক্সিমাম হয়তো 4 ঘন্টা লাগতো, আমরা 11টার মধ্যে হয়তো ঢুকে যেতাম। কিন্তু কেন ঢুকলাম না? কারণ হচ্ছে যেহেতু আমাদের অচেনা একটা রাস্তা, আর আমি তার আগে দারিংবাড়ি করেছি, তো আমি ওই রাস্তাটা জানি যে কেমন রাস্তাটা। তো ওই জন্য আমরা ব্রহ্মপুরেই স্টে করে গেলাম, তো বেকার রিস্ক নিলাম না। তো আমি যদি দিনের আলোতে ঢুকতাম, আমি যদি এই ব্রহ্মপুরটা দুপুরবেলা 3-3:30 করে ঢুকে পড়তাম, তাহলে অবশ্যই আমি দাঁড়াতাম না ব্রহ্মপুরে, আমি ওখানে চলে যেতাম। তো এইটা হচ্ছে মানে অন স্পট তোমাদের ডিসিশন নিতে হবে, যে কি করবে না করবে অন স্পট, এটাই হচ্ছে ব্যাপার। এটা পুরো সম্পূর্ণটাই তোমাদের মতন, তোমাদের শরীর অনুযায়ী, আর কিচ্ছু নয়। যারা এই রাইডিংয়ে ঢুকছো বা রাইডিং নিয়ে ভাবছো যে পরবর্তীকালে রাইডটা করবে বা করবে, তো তোমরা একটু ভাবনা চিন্তা করে লোক বিশেষে চিনে তারপর তোমরা তার উপর ভরসা করো। ব্লাইন্ডলি কারোর ওপর ভরসা করো না।